নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দজি মহারাজের অপূর্ব জীবন কথা। 23 জানুয়ারি 2016 সালে মহারাজ প্রথম জয়রামবাটিতে দীক্ষা দিতে শুরু করেন। তিনি দীক্ষার আগে অন্তত একদিন দীক্ষার্থীদের সঙ্গে দেখা করতেন ও আলোচনা করতেন। তখন প্রধানত কতকগুলি বিষয়ের উপর তিনি জোর দিতেন। যতমত ততপথ আদর্শে শ্রীরামকৃষ্ণের মৌলিকত্ব, শ্রী শ্রী মায়ের কথা, আমি 17 মা অ17 মা, আমাদের শ্রী শ্রী মা হলেন গণ্ডি ভাঙা মা, স্বামীজির প্রচারিত শিবজ্ঞানে জীবসেবা ও তার বাস্তবায়ন এবং দীক্ষা নেবার প্রয়োজনীয়তা। দীক্ষার আগে দীক্ষার্থীদের সঙ্গে দেখা করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, দীক্ষার আগে গুরু ও শিষ্য উভয়ই পরস্পরকে জানা ও দেখা দরকার। মহারাজ জানতে চাইতেন দীক্ষার্থীরা ঠাকুরমা স্বামীজি সম্পর্কে কতটা অবহিত। এ বিষয়ে দীক্ষার্থীরা প্রস্তুতি না নিয়ে থাকলে তাদের মধ্যে একটা প্রাথমিক ধারণা করে দিতে চাইতেন। অনেক সময় দীক্ষায় মহারাজের সময় একটু বেশি লাগত। তার কারণ তিনি প্রত্যেক দীক্ষার্থীর প্রশ্ন বা সংশয় নিরসন না করে ছাড়তেন না। এই বিষয়ে তার কোনো বিরক্তি বা কষ্টবোধ ছিল না। তিনি বলতেন, জীবনে তো একবারই দীক্ষা নেবে। দীক্ষার আগে তিনি কিছু খেতেন না। তাই দীক্ষার দিন তার খেতে খেতে কখনো দুপুর 12টা-1টা বেজে যেত। দুপুরে যখন দীক্ষার্থীরা প্রসাদ পেতেন তিনি দেখতে যেতেন, তাদের সঙ্গে কথা বলতেন, রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করতেন। বেশ কয়েকবার এমনও হয়েছে কোনো দীক্ষার্থী হয়তো দীক্ষার স্থানে আসতে অসমর্থ, সেক্ষেত্রে তিনি তার বাড়িতে গিয়ে দীক্ষা দিয়ে এসেছেন। সংঘের ধারা অনুসারে তিনি নিজেকে গুরু বলে অহমিকা রাখতেন না। কেউ আশীর্বাদ চাইলে সাধারণত হাত জোর করে প্রার্থনা করতেন। বিদ্যা মন্দিরে তার সহকর্মী কয়েকজন অধ্যাপক তার কাছে দীক্ষা দিলে দীক্ষাদান শেষে যখন তারা যথারীতি গুরু প্রণাম করতে যাচ্ছেন, মহারাজ তার আসন ছেড়ে আলিঙ্গনের ভঙ্গিতে দুহাত বাড়িয়ে সবাইকে অবাক করে আমার বন্ধু বলে উঠতেন। তিনি দীক্ষার সূত্রে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। ছোট বড় প্রাইভেট আশ্রমে দীক্ষা দিয়েছেন। সেবকরা বলতো থাকার বিভিন্ন অসুবিধা। তিনি কিন্তু কোনোদিন কোনো অসুবিধার কথা বলতেন না। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতেন। সেবকরা প্রাইভেট আশ্রমে মহারাজের অসুবিধার কথা কর্মকর্তাদের জানাতে চাইলে তিনি বকাবকি করতেন। বলতেন, ওদের ওখানে কেউ যায় না, কাউকে ডাকতে পারে না আর্থিক অসঙ্গতির জন্যে, তাই কষ্ট হলেও অসুবিধা হলেও আমি যাই প্রাইভেট আশ্রমে। এই সময় দীক্ষার সূত্রে তিনি ভারতের বাইরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে গিয়েছেন। তিনি ভারতেও রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু কেন্দ্রে দীক্ষার জন্যে গিয়েছেন। এরই মধ্যে তার শরীর ভাঙতে শুরু করেছিল। উচ্চ রক্তচাপ, শ্বাসনালীর অসুবিধা, যকৃতের অসুখে কষ্ট পাচ্ছিলেন। তাছাড়া মহারাজের দীক্ষার কর্মসূচি একেবারে ঠাসা থাকত। সেবক অনেকবারই বলেছেন, মহারাজ একটু বিশ্রাম নিলে ভালো হয়। উত্তরে তিনি বলতেন, আর তো বড় জোর 2-3 বছর বাঁচব। 16 ফেব্রুয়ারি 2020 কেরালার কুইলান্ডি আশ্রমে তার শেষ দীক্ষাদান। এরপর বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির জন্যে আর বেরোতে পারেননি। ততদিনে 29,404 জন দীক্ষার্থীকে শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পণ করেছিলেন। করোনা আবহে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলো। কাশীপুরে থাকার সময় বিভিন্ন কেন্দ্র ও ভাবপ্রচারের বহু আশ্রম থেকে আকুল আবেদন আসছে দীক্ষার্থীদের কৃপা করার জন্যে। মহারাজের মন বিচলিত হলো। তিনি ব্যক্তিগত স্বাস্থ্য উপেক্ষা করেও ব্যাকুল কিছু দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে লাগলেন। 22 মে 2021 তার জ্বর হলো।
রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হলো। জানা গেল মহারাজ কোভিড আক্রান্ত হয়েছেন। আইসিইউতে তাকে নিয়ে যাওয়া হলো। তিনি একদিন বলেছিলেন, জীবন মুক্তি চাই। শেষের দিকে কয়েকবার বলেছিলেন, আমাকে এবার ছেড়ে দাও। 9 জুন রাত্রে ফলহারিণী কালী পুজো। বেলুড় মঠ সহ রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে তখন আমাবস্যাতে কালী পুজো চলছে। রাত্রে আইসিইউতে তাঁর কাছে একজন সেবক কর্মী আছেন। নিয়ম অনুসারে তাকে মাঝে মাঝে গিয়ে মহারাজের কাছে দেখে আসতে হয়। সে রাত্রে যখন তিনি দূরে বসে আছেন, মহারাজের কোনো প্রতিক্রিয়া নেই। যেই তিনি নিঃশব্দে মহারাজের কাছে গেছেন, মহারাজ দুহাত তুলে তাকে সরে যেতে ইশারা করছেন। মহারাজের মুখে শুধু মা মা ধ্বনি, আর সেবক কাছাকাছি যেতেই সরে যাবার ইঙ্গিত তিনি করছেন। পরদিন 10ই জুন দুপুরে সেবক দেখেন মহারাজ হাত নাড়ছেন, যেন কিছু চাইছেন। সেবক মহারাজ শ্রী শ্রী মায়ের একখানি বড় ছবি নামিয়ে মহারাজের সামনে টুলের উপর রাখলেন। দেখা গেল মহারাজ দুহাতে কর জপ করছেন। মা মা বলে শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকালেন। প্রণামের ভঙ্গিতে দুহাত জোর করার চেষ্টা করলেন। তারপরেই তার হৃদযন্ত্র বিকল হলো, বাহ্য জ্ঞান হারালেন। সেই বাহ্য জ্ঞান আর ফিরল না। 11ই জুন 2021 রাত্রি 9:05 মহারাজ রামকৃষ্ণ লোকে যাত্রা করলেন। বয়স তখন 86 বছর। তার শেষ অসুখ হওয়ার আগেই এক ভক্তের লেখা চিঠির উত্তরে 13ই মে তিনি লিখেছিলেন, তোমার 11 মে তারিখের মেল পেয়ে খুশি হলাম, তুমি ভালো আছো জেনে। কোভিড-19 সেকেন্ড ওয়েভে অনেক ভালো ভালো অন্তরঙ্গ লোক মারা গেল। আমারও শরীর খারাপ, আমিও চলে যাব। তার মধ্যে ঠাকুর ও মাকে ধরে থাকবে শক্ত করে। তখন সব শোক তাপের মধ্যেও অবিচল থাকতে পারবে। মহারাজ চলে গেলেন, কিন্তু অগণিত সন্ন্যাসী ও ভক্তের মনে চিরতরে গাঁথা রইল তার অমলিন স্মৃতি। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।